তপন কিচেনের বিশেষ নিবেদন ম্যাঙ্গো সাগু অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন সকলের জন্য হেলদি এবং টেস্টি খাদ্য ম্যাঙ্গো সাগু। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। যারা ব্রত করেন এবং নিরামিষ খান বা পুজো পার্বণে আপনারা এই ধরনের খাবারগুলো খেতে পারেন। আজকে আমি আপনাদের বানাবো ম্যাঙ্গো সাগু বা আম দিয়ে সাগু। তো আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নিই। গরম জলে আমি সাবুটা ধুয়ে নরম করে নিয়েছি। এবার চলুন আমি এটা প্যানের মধ্যে দিয়ে দিই। প্যানের মধ্যে আমি সাবুটা দিয়ে দিয়েছি, এবার ঘির সঙ্গে হালকা করে ভেজে নিই। যেহেতু গরম জলে ধুয়ে নিয়েছি, ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে। একটু ঘিতে ভালো করে ভেজে নিয়ে আমি বাকি উপকরণগুলো এর সঙ্গে অ্যাড করব। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। তাহলে এটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং একটু লিকুইড টাইপের হবে। তো চলুন এটা ভালো করে নেড়ে চেড়ে দিই। দুধের সঙ্গে সাবুদানাটা মিশিয়ে নিয়েছি, ভালো করে ওটাকে ফুটিয়ে নিই। একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে গুলে নেব। দেখুন সাবুটা ফুটে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাপে 1 কাপে হাফ কাপ চিনি। ভালো করে এটা মিশিয়ে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দারচিনি কাঠের পাউডার। এটা বাড়িতে তৈরি করা, ভীষণ ফ্লেভার ভালো হয় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেবো এবারে গুলে রাখা কাস্টার্ড পাউডারটি। ভালো করে আমি গুলে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটি দিয়ে সমানে নাড়তে হবে, যাতে না এটা তলায় লেগে যায় বা বসে যায়। সমানে নেড়ে এবং যখন একটু গাঢ় হয়ে আসবে তখন ওভেনটা আমি নিভিয়ে বা কমিয়ে দেব। একটি পাকা আম আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এটা যে সাবু দিয়ে দুধ দিয়ে পায়েস বানিয়েছি তার সঙ্গে এটা মিশিয়ে দেব এবং তৈরি হয়ে যাবে সাবুদানা আম। তো চলুন আমি দেখি আমার সাবু কতটা ফুটে এসেছে। দেখুন পুরো ফুটে এসেছে, গাঢ় হয়ে গেছে এবং পুরো সাবু গলে গেছে একদম। এবার আমি এটাকে নামিয়ে আপনাদেরকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। দেখুন আমি অলমোস্ট রেডি করে ফেলেছি সাবু দিয়ে দুধ দিয়ে পায়েসে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো কেটে রাখা, এগুলো ভালো করে মিশিয়ে দিই এবং ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে সুন্দর ম্যাঙ্গো সাগু তৈরি হয়ে গেছে। আপনারা ব্রত বা বাড়ির বাচ্চা বড়দের জন্য বানিয়ে ফেলতে পারেন এমন সুমিষ্ট খাদ্য এবং রেসিপি। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য কাজু কিশমিশ। রেডি করে নিচ্ছি হেলদি এবং টেস্টি ম্যাঙ্গো সাগু বড় ছোটদের জন্য বা ব্রত করার জন্য, উপর থেকে যারা নিরামিষ খান তাদের জন্য। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।